আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা? প্রতিদিনের মতো আজকে আবার লাইভ ক্লাসে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমাদের লাইভ ক্লাসটার কোন বিষয় নিয়ে সেটা তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, আমি আর মুখে বলবো না। তো তোমরা যে জয়েন করছো, তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে দ্রুত মেনশন করে জানিয়ে দাও যে ক্লাস হচ্ছে। ঠিক আছে, আমরা এখনই ক্লাসটা শুরু করব। আর যারা যারা আর্জেন্টাইন সাপোর্টার আছো তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। আর্জেন্টিনা টিমকে অভিনন্দন। ঠিক আছে, বেসিক্যালি আমি একজন আর্জেন্টাইন সাপোর্টার, সেই জন্য একটু যারা আর্জেন্টাইন সাপোর্টার আছো ক্লাসের ভিতরে তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে হচ্ছে গিয়ে শুভেচ্ছা, এবং আর্জেন্টিনা টিমকেও শুভেচ্ছা। আচ্ছা, যারা ব্রাজিলিয়ান টিম ব্রাজিলিয়ান সাপোর্টার আছো তারা মন খারাপ করো না, ব্রাজিল অনেক ভালো খেলছে, অনেক ভালো একটা টিম। ঠিক আছে, আর আরো কথাবার্তা হবে আজকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, অনেক কথাবার্তা হবে। ঠিক আছে, অনেক বিশ্লেষণ হবে, আবার পড়াশোনাও হবে, অনেক কিছুই হবে। তো আসো আমরা শুরু করি আজকে পড়াশোনা, তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আচ্ছা, একটু আমরা আজকে চিনবো, অনেক কিছু চিনবো। আর একটু কমেন্ট পড়ে আসি। ঠিক আছে, একটু কমেন্ট পড়ে আসি। আমাদের ক্লাসে 9 জন যুক্ত হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা, আর বেসিক্যালি কথা হচ্ছে যে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, তোমাদের বন্ধুকে মেনশন করে জানিয়ে দাও। ঠিক আছে, আর আজকে আসলে দেখা বা কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আজকে পুরো নেট ক্লিয়ার থাকবে, মাঝখানে কোনো ডিস্টার্ব হবে না বা কোনো কিছু হবে না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আর ব্রাজিলিয়ান সাপোর্টাররা মন খারাপ করো না, মন খারাপ করার কোনো কারণ নাই। ব্রাজিল অনেক ভালো একটা টিম, তারা 5বার বিশ্বকাপ নিয়েছে। হ্যাঁ, কোপা আমেরিকা নিয়েছে অনেকবার, 14বার না 15বার নিয়েছে কোপা আমেরিকা। হ্যাঁ, সো মন খারাপ করার কোনো কারণ নাই। বাট সত্যি কথা এটাই যে আর্জেন্টিনার কাছে ঠকছে এবার। ওকে, আর্জেন্টিনার কাছে হারছে। আচ্ছা, দ্রুত দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও তোমার বন্ধু বান্ধবদেরকে। হ্যাঁ, আমি কমেন্ট পড়ার জন্য বসে আছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। রোহান আহমেদ রিফাত কমেন্ট করছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অঙ্কন সমাদ্দার আর্জেন্টিনা, অঙ্কন সমাদ্দার আর্জেন্টিনা, সাবাস বাগের বাচ্চা। জি এম আমানুল্লাহ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম শারিয়ার ভাই, আর্জেন্টিনা জিন্দাবাদ। ইয়েস, আর্জেন্টিনা জিন্দাবাদ। আচ্ছা, ওকে। জি এম আমানুল্লাহ, সেও আর্জেন্টিনার সাপোর্টার। মানে আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যাচ্ছি, বুঝছো? আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে প্রায় 2 থেকে 2100 মতো মানে ফ্রেন্ড আছে। তো যারাই দেখি সেই আর্জেন্টিনা, যারাই দেখি সেই আর্জেন্টিনা। ঠিক আছে, এখন এটা হচ্ছে কাপ নেওয়ার পরে আর্জেন্টিনা হয়ে গেছে না কাপ নেওয়ার আগে থেকেই আর্জেন্টিনা ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। ঠিক আছে, আচ্ছা, একটু ক্যামেরার লেন্সটা পরিষ্কার করে নিই। ওকে, নাইস। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, যে যেখানে আসো না কেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করে দেবো। তো দেখো আজকে আমাদের পড়ার টপিক কি কি আছে। আজকে আমাদের পড়ার টপিক আছে তোমার কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী আর নামকরণের বেসিক আলোচনা। ঠিক আছে, আমরা টোটাল অর্গানিক কেমিস্ট্রিটা এইভাবে শেষ করব। অর্গানিক কেমিস্ট্রি টোটালটাই আমরা শেষ করব। তো আসলে আমরা প্রথমে সমগোত্রীয় শ্রেণী থেকে পড়া শুরু করি। সমগোত্রীয় শ্রেণী থেকে পড়া শুরু করি। সমগোত্রীয় শ্রেণী, যার ইংরেজি নাম, এই সমগোত্রীয় শ্রেণীর ইংরেজি নাম হচ্ছে তোমার হোমোলোগাস সিরিজ। কি বললাম? হোমোলোগাস সিরিজ। সমগোত্রীয় শ্রেণীর ইংরেজি নাম কি? হোমোলোগাস সিরিজ। মাঝে মাঝে এটা আসে, ইংরেজি নামটা জানতে হবে। ঠিক আছে, যাদের মেডিকেল টার্গেট তারা বিশেষ করে ইংরেজি নামটা অবশ্যই জানবা। এবার খেয়াল করো, সমগোত্রীয় শ্রেণী কি বলতে কি বোঝায়? সমগোত্রীয় শ্রেণী বলতে বোঝায় যে একটা গোত্র বা ফ্যামিলি। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের একটু বুঝাইতে চাই, ধরো পাল বংশ। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে পাল বংশ বলি, ঠিক আছে, পাল বংশ বলতে বেসিক্যালি পালের কাজটা কি? ঠিক আছে, পালের কাজটা কি? পাল বেসিক্যালি তারা কি করে? তারা আসলে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, তারা হচ্ছে মূর্তি তৈরি করে, তাই না? এটা কিন্তু পাল বংশের বৈশিষ্ট্য। অন্য কিন্তু কেউ এগুলো তৈরি করে না। ঠিক আছে, তুমি কিন্তু খেয়াল করবা, দেখবা যে পাল বংশ ছাড়া অন্য কিন্তু কেউ মাটি নিয়ে কাজ বাজ করে না। তারপর তুমি যদি শীল বংশের কথা বলো, এই শীল বংশের একটা কি আছে? আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? এরা সবসময় চুল দাড়ি কাটে, নাপিত শ্রেণীর হয়। ঠিক আছে, বাট দুইজনই কি? এই দুটা বংশই হচ্ছে মানুষ। দুটা বংশই হচ্ছে মানুষ, দুইজনই
মানুষ, দুটো বংশই মানুষ, বাট তাদের কাজকর্ম কর্ম আলাদা, দুজনের কর্ম কি আলাদা। তাহলে মনে করো যে হচ্ছে কি আমি বললাম কি সমর পাল, অসীম পাল, অর্ণব পাল, ঠিক আছে। এই যে দেখো সমর পাল, অসীম পাল, অর্ণব পাল, এই যে তিনজন ব্যক্তি আছে, হ্যাঁ, এই তিনজন ব্যক্তিকে তুমি কোন বংশে ফেলাবা? পাল বংশে ফেলাবা। কি করে পাল বংশে ফেলাইলে? কারণ নামের শেষে কি আছে? নামের শেষে পাল আছে, এবং এরা প্রত্যেকেই কি করে? একটা জিনিস মেইনটেইন করে চলে। এবার শীল বংশের কথা তুমি বলো, যে যার নামের শেষে শীল থাকবে তাকে তুমি শীল বংশে ফেলাবো, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, দেখে প্রত্যেকটা বংশের একটা আলাদা বৈশিষ্ট্য আছে বলেই আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করি। ওকে, বাট অ্যাকচুয়ালি সবাই কি মানুষ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে মানুষ বলতে বোঝাচ্ছি আমরা জৈব যৌগকে। মানুষ বলতে আমরা বোঝাচ্ছি কাকে? জৈব যৌগকে। কথাটা বুঝছো কিন্তু, মানুষ বলতে আমরা বোঝাচ্ছি জৈব যৌগকে। আচ্ছা, আর সমগোত্রীয় শ্রেণী বলতে বোঝাচ্ছি যে জৈব যৌগের ভিতরে বিভিন্ন ধরনের শ্রেণী আছে, ভাগ আছে, শ্রেণী না, বিভিন্ন ধরনের ভাগ আছে, যে এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন, এগুলো এক একটা গোত্র। পাল বংশ যেমন, অ্যালকেন বংশ তেমন, তারপর হচ্ছে শীল বংশ যেমন, অ্যালকিন বংশ তেমন, ঠিক আছে, এক একটা বংশ। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে তোমার এই যে অ্যালকেন। অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণীর নাম। অ্যালকেনটা কি? সমগোত্রীয় শ্রেণীর নাম। যেমন পাল একটা গোত্রের নাম, অ্যালকেন একটা গোত্রের নাম, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালকিন, তারপরে তোমার যদি বলা হয় অ্যালকোহল, এটা একটা কিসের নাম? গোত্রের নাম। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল এগুলো সবগুলো কিসের নাম? গোত্রের নাম। ওকে, আচ্ছা। তো আমাদের সঙ্গে লাইভে অলরেডি 14 জন জয়েন করছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে যে যেখানেই আসো না কেন সেখান থেকে শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যে সব গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে বা ফ্রেন্ডের যেসব গ্রুপ আছে, সেই সব গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে ইনভাইট দাও, ঠিক আছে। আজকে অনেক মজার মজার টপিক শিখবো আমরা, এবং বেসিক থেকেই আমরা পড়তেছি। দেখো এখন এগুলো প্রত্যেকটাই কিন্তু, এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা গোত্র, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই একটা গোত্র। আচ্ছা, এখন এই গোত্র হইতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। কি থাকা লাগবে? কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। সেই বৈশিষ্ট্য কি কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একই সাধারণ সংকেত ও নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে। এই কথাটার মানেটা কি আমরা সেটা বুঝবো। তো দেখো, একই সাধারণ সংকেত ও নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে। অর্থাৎ ধরো এই অ্যালকেন গোত্রে যারা বসবাস করবে, অর্থাৎ অ্যালকেন গোত্রের যারা সদস্য হবে, প্রত্যেকটা সদস্যের কি থাকবে? একটা নির্দিষ্ট সাধারণ সংকেত থাকবে, সেটা সে মেনে চলবে। ফর এক্সাম্পল, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে তোমার CnH2n+2n। তোমরা সবাই জানো যেটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে তোমার CnH2n। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে তোমার ROH, ঠিক আছে। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। এখন দেখো, এখানে এনটা হচ্ছে কার্বন সংখ্যা, এগুলো এন কি? কার্বন সংখ্যা। আচ্ছা, প্রত্যেকে কি মানবে? একটা সাধারণ সংকেত মেনে চলবে। আচ্ছা, অ্যালকোহলের আরো একটা সাধারণ সংকেত আছে, অ্যালকোহলের আরো একটা সাধারণ সংকেত আছে, সেটা হচ্ছে তোমার CnH2n+2O। এটা মাথায় রাখবা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আপাতত ROH এটা ভুলে যাও, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা দেখো, তাহলে এখন CH4 লিখলাম। CH4 এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম কি? মিথেন। আচ্ছা দেখো তো, এই মিথেনটা অ্যালকেন হয় কিনা, মিথেনটা অ্যালকেন হয় কিনা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে তোমার n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু এখানে 1, বুঝো কিন্তু এখানে n ইকুয়াল টু কত? 1, হ্যাঁ। আচ্ছা, তাহলে হাইড্রোজেন সংখ্যা এখানে তুমি যদি n এর মান 1 বসাও, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত আসে? 4 আসে। তাহলে দেখো তো CH4 এই সংকেতটা মেইনটেইন করতেছে, তার মানে এটা কোন শ্রেণীর সদস্য? অ্যালকেন শ্রেণীর সদস্য, ঠিক আছে। আমি যদি লিখি তোমার C2H6, C2H6। আচ্ছা, এখানে n ইকুয়াল টু কত? 2। তাহলে এখানে n ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে আমরা এই 2টা এখানে বসাই দাও, এই n এর এখানে বসাই দাও, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে 2 2 4, 4 আর 2 6, তাই না? তাহলে C2H6 দেখো তো সেটা এই যে এই সংকেতটা মেনে চলতেছে কিনা? মেনে চলতেছে। আচ্ছা,
আমি যদি দেখি তোমার C4H10, এটার নাম হচ্ছে বিউটেন, এটাও কিন্তু এই সংকেতটা মেনে চলতেছে, তাই না? আচ্ছা, এবার আমি লিখলাম, মনে করো লিখলাম হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড CH2, ওকে, CH2 ডাবল বন্ড CH2। খেয়াল করো এখানে কার্বন সংখ্যা হচ্ছে 2, কার্বন সংখ্যা কত 2, আর হাইড্রোজেন সংখ্যা কত 2 আর 2 4, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 4। তাহলে আমাদের এখানে দেখো তো n এর মান যখন 2 বসাবো তাহলে হাইড্রোজেন সংখ্যা তখন হবে কত 4 হবে। তাহলে আমি বলতে পারি যে এই সংকেতে n এর মানটা এই সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে, মানে CnH2 এর সঙ্গে মিলে যাচ্ছে, ওকে। তাহলে আমি বলতে পারি যে এই যে C2H4 এটাও কোন শ্রেণীর সদস্য? অ্যালকিন শ্রেণীর সদস্য। C2H4 কোন শ্রেণীর? অ্যালকিন শ্রেণী। আচ্ছা, তারপর আমি যদি দেখি তোমার CH3 CH ডাবল বন্ড CH2, খেয়াল করো CH3 CH ডাবল বন্ড CH2, এখানে কার্বন সংখ্যা কত? এখানে কার্বন সংখ্যা 3, হাইড্রোজেন সংখ্যা কত? 3 আর 1 4, 4 আর 2 6। আচ্ছা, তাহলে দেখো তো আসলে অ্যাকচুয়ালি এই সংকেতটা কি বলতেছে? এই সংকেতটাই বলতেছে যে কার্বন সংখ্যা যত থাকবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে, তাহলেই সেটাকে আমরা কি বলবো? অ্যালকিন বলবো। সংকেতটা তো এটাই বোঝাচ্ছে নাকি? খেয়াল করো, কার্বন সংখ্যা যত থাকবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যালকিন বলবো। দেখো তো কার্বন সংখ্যা যত আছে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, তাহলে C3H6 এটা একটা কি? অ্যালকিন শ্রেণীর সদস্য বা অ্যালকিন গোত্রের সদস্য। তাহলে দেখো যে এটাও অ্যালকিন ছিল আর এটাও অ্যালকিন, এই দুটোই অ্যালকিন, বাট এই দুটো যৌগ কাকে মেইনটেইন করতেছে? এই সংকেতটা মেইনটেইন করতেছে। কোন সংকেতটা? CnH2। ওকে, বুঝতে পারছো এটুকু? আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কি থাকবে? একটা নির্দিষ্ট সাধারণ সংকেত থাকবে। অ্যালকেনের জন্য CnH2n+2, অ্যালকিনের জন্য CnH2n, অ্যালকোহলের জন্য CnH2n+2 ও এটা অ্যালকোহলের জন্য অথবা বলতে পারো যে ROH। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, অনেকেই জয়েন করছো। আচ্ছা, এসকে পলক কমেন্ট করছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তারপরে মাহিনুর মাইশা কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রোহান আহমেদ রিফাত একজনকে মেনশন করছে, জিএম আমানুল্লাহ লিখছে জন্মগতভাবে আর্জেন্টিনা। ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি, আমিও জন্মগতভাবে আর্জেন্টিনা। ওকে, খুলনা যখন যাব তুই আমার ট্রিট দিস, হ্যাঁ অবশ্যই ট্রিট দিবি, কিন্তু কিপটামি করবি না। আচ্ছা, প্রজ্ঞামণ্ডল হিয়া আমাদের সঙ্গে জয়েন করছে, সানজিদা অর্পিতা সানজিদা আক্তারকে মেনশন করছে। আচ্ছা, থ্যাংক ইউ। তানিশা তারানুম জাস্ট আমাদের সঙ্গে জয়েন করলো। ওকে, আচ্ছা, আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে ব্রাজিলের সাপোর্টার আছো কে কে? একটু ব্রাজিলের সাপোর্টারের হাত তোলো তো। ব্রাজিলের সাপোর্টার একটু হাত তোলো তো, একটু ব্রাজিলের সাপোর্টার গুলো একটু দেখি। ব্রাজিলের সাপোর্টার একটু কমেন্ট করি আমরা একটু। একটা জিনিস খেয়াল করলাম, বুঝছো? একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে তোমার ব্রাজিলের সাপোর্টাররা বলতেছে যে ব্রাজিল খেলছে 11 জন নিয়ে আর আর্জেন্টিনা খেলছে 14 জন নিয়ে। মানে একটা কথা হচ্ছে, নাচতে না পারলে উঠোন বাঁকা। নাচতে না পারলে উঠোন বাঁকা। সবাই একটা কথা বলতেছে যে ভাই ওই যে গোলটা ডি মারিয়া দিয়েছে ওই গোলটা আসলে অ্যাকচুয়ালি অফসাইড ছিল, ঠিক আছে? আরে বেটা আগে বুঝ যে অফসাইড কেমনে দেয়, ঠিক আছে? আগে তুই অফসাইডটা বুঝ যে অফসাইডটা কিভাবে দেয়, অফসাইড দেওয়ার কারণ কি কি, অফসাইডের প্রসেসটা কি, এটা আগে বুঝতে হবে, তারপরে বলতে হবে। হ্যাঁ, আর ব্রাজিলের যে গোলটা ছিল সেই গোলটাকে ওকে গোলের পরে অফসাইড দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করো যে গোলের পরে অফসাইড দিয়েছে ভাই, রেফারি মানে যে লাইন্সম্যান থাকে, লাইন্সম্যানের তো 2 মিনিট একটু লেট হতেই পারে বাঁশি বাজাইতে। এটা এমন না যে হচ্ছে গিয়া আর্জেন্টিনা হচ্ছে তোমার রেফারিরে কিনে নেবে, ঠিক আছে? আর্জেন্টিনা এত খারাপ টিম হয়ে যায় না বা এত পচা টিম হয়ে যায় না, ঠিক আছে? আর্জেন্টিনা যথেষ্ট স্ট্রং টিম ছিল এবার, এটা মানো বা না মানো। তবুও দিন শেষে ব্রাজিলের সাপোর্টারদের একটাই কথা যে ব্রাজিলে 11 জন নিয়ে খেলছে আর আর্জেন্টিনা 14 জন নিয়ে খেলছে। এইসব কথা বাদ দাও, ধর্মের পথে আসো, ঠিক আছে ব্রাজিলের সাপোর্টাররা। আচ্ছা আচ্ছা, এসকে পলক কমেন্ট করছে, ভাই হাত তুললে তো দেখতে পারবেন না, হাত তুলে দেখা। আরে ভাই ইমোজি আছে না, ইমোজি দিয়ে হাত তুলবি, ঠিক আছে? সাদিয়া নাসরিন ঐশী কমেন্ট করছে ব্রাজিল। আচ্ছা, ব্রাজিল, ওকে, কোনো সমস্যা নাই। ব্রাজিল কাপ জেতে নাই, ব্রাজিল হেরে গেছে। কার কাছে হেরে গেছে জানো? তা আর্জেন্টিনার কাছে হেরে গেছে। মনে থাকবে, ব্রাজিল কার কাছে হারছে? আর্জেন্টিনার কাছে হারছে। এবং কোথায় হারছে? ফাইনাল ম্যাচে হারছে, বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা আর ওই যে অফসাইডের ব্যাপারটা, ওটা অফসাইড ছিল না, ঠিক আছে? ওটা অফসাইড ছিল না, বাট ব্রাজিলের একটা অফসাইড ছিল। ভালো করে অফসাইড কেন হয়, কিভাবে হয়, এটা অ্যানালিসিস করবা, তারপরে বলতে আসবা।
শুধু শুধু ওই ফেসবুকে একজন লিখছে যে ব্রাজিলের গোলটা অফসাইড ছিল না, আর্জেন্টিনার গোলটা অফসাইড ছিল, এই আবেগে কেউ গা ভাসায় দিও না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দ্বিতীয়, এই যে নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি দেখো তো, কি থাকবে? নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। ওকে, আচ্ছা, তো দেখো অ্যালকেনের নির্দিষ্ট কার্যকরীমূলক বলতে কেউ নাই। অ্যালকেনের নির্দিষ্ট কার্যকরীমূলক বলতে কেউ নাই। মনে রাখবা, যে সকল জৈব যৌগের সবগুলা বন্ধন সিঙ্গেল বন্ধন। সবগুলা বন্ধন কেমন? সিঙ্গেল বন্ড। এই ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। ক্লাস শেয়ার না করলে ক্লাস কেমন? আরেকটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখছো গ্রুপের কাভার ফটোটা যদি দেখো, দেখবা যে হচ্ছে কি আমি 6 দিনই ক্লাস রাখছি। হ্যাঁ, 6 দিনই ক্লাস রাখছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টে ক্লাসই আছে 6 দিনই, এবং এগুলো সম্পূর্ণ ফ্রিতে চলবে, ঠিক আছে? ওকে, এবং সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো তোমরা শিখতে পারবে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 6 দিনই চলবে। আর কবে কোন সময় চলবে আর সেই ডেটটাও দেওয়া আছে, টাইমটাও দেওয়া আছে। এই টাইমটা মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জেবল, বাট যদি টাইম চেঞ্জ হয় তখন সঙ্গে সঙ্গে তুমি গ্রুপে নোটিশ পাবা, ঠিক আছে? ওকে, আর কিছুদিন পরেই হচ্ছে গিয়ে তোমাদের একটা ফ্রি সফট কপি দেওয়া হবে, ঠিক আছে? বিভিন্ন নোটের সফট কপি দেওয়া হবে, আমার নিজের লেখা নোটের সফট কপিগুলোও পাবা। যাই হোক, সবাই আমার গ্রুপের সঙ্গেই থাকো, আমার সঙ্গে থাকো। অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে তোমরা আমার কাছ থেকে কখনো নিরাশ হবা না, ঠিক আছে? কে কি দিতে পারছে কি পারে না এটা আমি জানি না, বাট আমি সবসময় চেষ্টা করি যে হচ্ছে স্টুডেন্টকে সবসময় দেওয়ার চেষ্টা করি। স্টুডেন্টকে সবসময় বেশি বেশি দিতে পারলে আমার ভালো লাগে, বিকজ আমিও তো তোমাদের সময় মানে একটা সময় তোমাদের লেভেলে ছিলাম, ঠিক আছে? তো আমি ফিল করতাম যে এরকম যে ইস, এখন যদি আমার কাছে অমুক ভাইটা থাকতো বা অমুক একটা ভাই হেল্প করতো বা একটা নোট যদি পাইতাম। ধর একটা সাবজেক্ট পড়তেছি, ধর আমি ম্যাথই পড়তেছি না, হ্যাঁ ম্যাথ পড়তেছি, অন্তরীকরণ পড়তেছি, ইস এখন যদি অন্তরীকরণ কোনো একটা ভাইয়া দেখা দিত তাহলে মানে খুব ভালো হইতো, ঠিক আছে? তো এরকম অনেক সমস্যা আমি ফিল করছি, কারণ স্টুডেন্ট তো আমিও ছিলাম। তো যেসব সমস্যা আমি ফিল করতেছি তোমরাও তো ঠিক সেম প্রবলেমই হয়তো একটা ফিল করো, তাই না? আর প্লাস হচ্ছে কি লকডাউনের কারণে তোমাদের হচ্ছে গিয়া বাইরে যে প্রাইভেট টিউশনগুলো ছিল সেগুলোও বন্ধ, ঠিক আছে? সো তোমরা আমার গ্রুপের সঙ্গে থাকো, প্রচুর পরিমাণে মেম্বার ইনভাইট দাও, বুড়া বুড়িকেও ইনভাইট দিও না, হ্যাঁ নিজেদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে ইনভাইট দাও, কারণ বুড়া বুড়ি আমার ক্লাস কখনোই দেখবে না, তাদের কোনো কাজেও লাগবে না, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, দেখো আমাদের এই টপিকটা কি, নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। দেখো এই যে অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে সিঙ্গেল বন্ড। কি সিঙ্গেল বন্ড? কার্বন সিঙ্গেল বন্ড কার্বন। তো যে সকল তুমি কার্বন সিঙ্গেল বন্ড কার্বন দেখবা সেইগুলোরই তুমি হচ্ছে অ্যালকেন মনে করবা। অ্যালকিনের কার্যকরীমূলক কি? অ্যালকিনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন ডাবল বন্ড কার্বন। যে যদি কোনো যৌগে কার্বন ডাবল বন্ড কার্বন পাও, এই যে দেখো যদি কোনো যৌগে কার্বন ডাবল বন্ড কার্বন পাও তাহলে বুঝবে সেটা অ্যালকিন। আর অ্যালকোহল হচ্ছে কি তোমার কার্যকরীমূলক হচ্ছে OH। হ্যাঁ, অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে OH। তো কার্যকরীমূলক অলওয়েজ ভিন্ন থাকবে। বেসিক্যালি কার্যকরীমূলকের উপর ভিত্তি করেই কিন্তু জিনিসটা চেঞ্জ করা হয়েছে, বুঝতে পারছো? মানে জিনিসটা তৈরি হয়েছে যে অ্যালকেন যেগুলো আছে সেগুলো প্রত্যেকের কার্যকরীমূলক সিঙ্গেল বন্ড, অ্যালকেনের কার্যকরীমূলক ডাবল বন্ড, অ্যালকোহলের কার্যকরীমূলক OH। এই কার্যকরীমূলকের ভিন্নতার কারণে, বুঝলো, কিন্তু কার্যকরীমূলকের ভিন্নতার কারণে কি সৃষ্টি হয়েছে? এরকম বিভিন্ন গোত্র সৃষ্টি হয়েছে। তাহলে আমি বলতে পারি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি? একই সাধারণ সংকেত ও নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, ঠিক আছে? তো আশা করি এটা আমরা বুঝে গেছি। যদি কেউ না বুঝতে পারো কমেন্ট করো, আমি একটু কমেন্ট পড়ি বাচ্চাদেরকে, হ্যাঁ বাচ্চাদের কমেন্ট পড়ি। আচ্ছা, ইমতিয়াজ মাহফুজ কমেন্ট করছে, আমি যখন থেকে খেলা বুঝি তখন থেকে ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির সাপোর্টার। ওকে, হ্যাঁ মেসি আসলেই বস, এটা মানতে হবে, ঠিক আছে? মেসি আর নেইমারের সঙ্গে যারা তুলনা করে তারা আসলে বোকা। মেসির সঙ্গে যারা নেইমারের তুলনা করে তারা অনেকে বোকা, কারণ হচ্ছে তুমি মেসির ইয়াগুলো দেখো, অর্জনগুলো দেখো, আর নেইমারের অ্যাচিভমেন্টগুলো দেখো, দুইটা আকাশ পাতাল ব্যবধান, ঠিক আছে? মেসি অবশ্যই বস। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া আচ্ছা, সাদিয়া নাসরিন হয়েছে লিখছে আসছে বছর আবার হবে। আরে ভাই রে ভাই, মানে ব্রাজিলের সাপোর্টার অবস্থা এমন, মনে করো যে হচ্ছে গিয়া হারছে তারপরে মুখের চাপা কমে নাই। আল্লাহ তুমি এদেরকে একটু হেদায়েত দাও আল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া কমেন্ট করছে আমাইন্না হর্ষ কি, ও আচ্ছা,
আচ্ছা, ফ্লোরা ফাল্গুনি আমাদের সঙ্গে জয়েন করছে, রাখি রয় আমাদের সঙ্গে জয়েন করছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার দাও, আই রিকোয়েস্ট ইউ, বন্ধুদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার দাও। আচ্ছা, এই পলক কি সেই পলক যেই পলক শয়তানি করে? আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই, ঠিক আছে? আমরা আবার একটু পর আবার কমেন্ট করবো, আমরা ক্লাসে ফিরে যাই। ওকে, খেয়াল করো, দ্বিতীয় বৈশিষ্ট্য চলে যায়। দেখো, দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেই দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার দুটি পাশাপাশি দুটি সদস্যের মধ্যে পাশাপাশি সদস্যের দেখো, পাশাপাশি দুইটি সদস্যের মাঝে কি থাকে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। পাশাপাশি দুইটা সদস্যের মাঝে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। আমি জানি কথাটার মানে অনেকেই বুঝলো না, আসলে কথাটার মানে বুঝাই দিই, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি ফার্স্ট অফ অল লিখলাম হচ্ছে CH4, এটা হচ্ছে মিথেন, ঠিক আছে? এরপর লিখলাম CH3, হ্যাঁ, এটা হচ্ছে ইথেন, এটার নাম কি? ইথেন। এরপর আমি লিখলাম CH3, CH2, CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপেন, হ্যাঁ। আচ্ছা, CH3, CH2, CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটেন। ওকে, আচ্ছা, খেয়াল করো, এখানে কার্বন সংখ্যা 1, এখানে কার্বন সংখ্যা 2, এখানে কার্বন সংখ্যা 3, আর এখানে কার্বন সংখ্যা 4। ওকে, কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 3, কার্বন সংখ্যা 4। সবচেয়ে মজার জিনিসটা খেয়াল করো যে দেখো, এরা প্রত্যেকেই কিন্তু একই শ্রেণী, মানে প্রত্যেকেই কিন্তু একই সমগোত্রীয় শ্রেণী, প্রত্যেকেই কিন্তু অ্যালকেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, পাশাপাশি দুইটা সদস্যের মাঝে কিসের পার্থক্য থাকবে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। কি মূলক? মিথিলিন মূলক। তাহলে মিথিলিন মূলকের সংকেতটা ভালো করে দেখে নাও। মিথিলিন মূলকের সংকেত কি? CH2। ওকে, আমি আবারও বলতেছি, মিথিলিন মূলকের সংকেত কি? CH2। খেয়াল থাকবে তো? আমি কিন্তু একটু পর কোশ্চেন করবো যে মিথিলিন মূলকের সংকেতটা তোমরা বলো। ওকে, না পারলে কিন্তু তখন মনে করছে পুরাটা একদম খাইয়া ফেলাবো, হ্যাঁ। আচ্ছা, দেখো, তোমার আমরা এই যে C2 এবং C3 এই দুটো নিয়ে কথা বলি। C2 এবং C3 অর্থাৎ কার্বন সংখ্যা 2 যুক্ত যৌগ আর কার্বন সংখ্যা 3 যুক্ত যৌগ, এই দুটো যৌগ নিয়ে আমরা একটু কথা বলি। এই দুটো যৌগ কিন্তু পাশাপাশি যৌগ। কারণ দেখো, 2 এবং 3 কি পাশাপাশি সংখ্যা না? 2 আর 3 পাশাপাশি সংখ্যা। তাহলে আমি বলতে পারি যে ইথেন আর প্রোপেন দুইটা কি পাশাপাশি যৌগ। তাহলে পাশাপাশি দুইটা সদস্য, পাশাপাশি দুইটা সদস্যের মাঝে কিসের পার্থক্য থাকবে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। দেখো, এখানে CH3, এখানে CH3, হ্যাঁ। আচ্ছা, এইখানে কি বেশি আছে? এই CH2 টা এক্সট্রা আছে না? এখানে কিন্তু এই CH2 এক্সট্রা আছে। তাহলে পার্থক্যটা কিসের? অ্যাকচুয়ালি মিথিলিন মূলকের। পার্থক্যটা অ্যাকচুয়ালি কিসের? মিথিলিন মূলকের। আবার তুমি এই যে C3 এবং C4, এই যে C3, C4 অর্থাৎ প্রোপেন এবং বিউটেন, এই দুজনের দিকে তাকাও। প্রোপেন এবং বিউটেন এই দুজনের দিকে একটু খেয়াল করো। দেখো, ম্যাথের মতো জিনিসটা কিসের মতো? ম্যাথের মতো। এখানে CH3, CH2, CH3 আছে, এখানে CH3, CH2, CH2, CH3 আছে। ওকে, তুমি যদি এই দুটোকে বিয়োগ করো, মানে ভাগ করো, মানে দুজনের পার্থক্য সৃষ্টি করো, তাহলে দেখবে এই CH3, এই CH3, এই CH2, এই CH2, এই CH3, এই CH3। তাহলে দেখো তো এইখানে এক্সট্রা কি? এই যে CH2 টা এক্সট্রা না? এই যে বিউটেন এক্সট্রা কোনটা? CH2 এক্সট্রা। তাহলে দেখো, প্রোপেন এবং বিউটেন, খেয়াল করো কিন্তু প্রোপেন এবং বিউটেন এই দুজনের মাঝে কিসের পার্থক্য? একটা CH2 পার্থক্য। আবার ইথেন এবং প্রোপেন দুজন কি পাশাপাশি? ইথেন এবং প্রোপেন দুজন পাশাপাশি, তাদের মাঝখানেও কিসের পার্থক্য? এই যে CH2 এর পার্থক্য। ওকে, এরকম প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীতে, বুঝছো কিন্তু, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীতে কিসের পার্থক্য থাকে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এখন পরীক্ষার হলে এখান থেকে কিরকম ভাবে কোশ্চেন আসে? ওকে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পরীক্ষার হলে এভাবে এখান থেকে কোন টাইপের কোশ্চেন আসে। দেখো, পরীক্ষার হলে কোশ্চেন আসে এরকম ভাবে যে পাশাপাশি দুইটি সদস্যের মাঝে কোন মূলকের পার্থক্য থাকে? ঝটাপট উত্তর দাও। পাশাপাশি দুইটি সদস্যের মাঝে কোন মূলকের পার্থক্য থাকে? ঝটাপট উত্তর দাও, ঝটাপট।
ঝটাপট উত্তর দাও, যারা যারা লাইভে আছো ঝটাপট উত্তর দাও। পাশাপাশি দুইটা মূলকের মাঝে কোন গ্রুপের পার্থক্য থাকে? বলে ফেলো বাচ্চারা। পাশাপাশি দুইটি সদস্যের মাঝে কোন গ্রুপের পার্থক্য থাকে? CH2 মিথিলিন মূলকের। সাবাস, আমি জানি কিন্তু বলবো না, বুঝছি তোর শরম করে। হ্যাঁ, তুই তো হচ্ছে গিয়ে মেয়ে হয়ে গেছিস। এক কাজ কর, বাজারে যাবি, বাজারে গিয়ে শাড়ি কিনবি, চুড়ি কিনবি, আলতা কিনবি, তারপর হচ্ছে গিয়া টিপ কিনবি, তারপর হচ্ছে কানের দুল কিনবি, লিপস্টিক কিনবি, সোনো পাউডার, মানে যেগুলো লাগে সাদার জন্য সেগুলো পইরা মনে কর হচ্ছে গিয়া তারপর পড়তে বসবি, কারণ তো শরম লাগে। ঠিক আছে বলক। আচ্ছা, বাইজিদ ইসলাম কমেন্ট করছে মিথিলিন। সাবাস, আচ্ছা ওকে, ভেরি গুড। এবার এখান থেকে কোশ্চেনটা আরেকটু ঘুরাই দেয় স্যারেরা। হ্যাঁ, স্যারেরা কি করে আরেকটু ঘুরাই দেয় যে পাশাপাশি, কথাটা বুঝো কিন্তু, পাশাপাশি দুইটা মূলকের মাঝে, পাশাপাশি দুইটা সদস্যের মাঝে কত গ্রাম ভরের পার্থক্য থাকে? কি বলছি বুঝতে পারছো? পাশাপাশি দুইটা সদস্যের মাঝে কত গ্রাম ভরের পার্থক্য থাকে? দেখি তো কে অ্যান্সার করতে পারে। যে অ্যান্সার করতে পারবা তার জন্য রয়েছে একটা চকলেট। ঠিক আছে? হ্যাঁ, কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটা চকলেট। পাশাপাশি দুইটা সদস্যের মাঝে কত ভরের পার্থক্য থাকে? কোশ্চেনটা দরকার হলে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, পাশাপাশি দুটি সদস্যের মাঝে কত ভরের পার্থক্য থাকে? কত ভরের পার্থক্য থাকে? দ্রুত কমেন্ট করে জানাও, পাশাপাশি দুইটা সদস্যের মাঝে কত ভরের পার্থক্য থাকে? আচ্ছা, অঙ্কন সমাধান কমেন্ট করছে 14। আর কেউ কমেন্ট করবা? পলকের শরম লাগা, যে কমেন্ট করছে সে একটু ভালো করে লেখবা। আচ্ছা, সুমাই ইসলাম কমেন্ট করছে 14। সাবাস, ভেরি গুড। হ্যাঁ, পাশাপাশি দুটি সদস্যের মাঝে কত ভরের পার্থক্য থাকে? 14 গ্রাম ভরের পার্থক্য থাকে। এটা মাথায় রাখবা, পাশাপাশি দুটো মানে সদস্যের মাঝে 14 গ্রাম ভরের পার্থক্য থাকে। আচ্ছা, কিভাবে 14 গ্রাম আসলো খেয়াল করো, কিভাবে 14 গ্রাম আসে। দুইটা সদস্যের মাঝে কিসের পার্থক্য থাকে? CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকে। হ্যাঁ, তাহলে মিথিলিন হচ্ছে কি তোমার কার্বনের ভর 12 যোগ হাইড্রোজেনের ভর কত? 1 আছে কয়টা? 2টা। তাহলে 12 যোগ 2 সমান সমান কত হয়? 14 গ্রাম। ওকে, তাহলে আমরা একটা সুন্দর এমসিকিউ শিখলাম। শিখে ফেললাম যে পাশাপাশি দুটো সদস্যের মাঝে 14 গ্রাম ভরের পার্থক্য থাকে। তাহলে এবার আমাকে উত্তর দাও, খুবই দ্রুত উত্তর দিবা যে মিথেন এবং ইথেনের মাঝে কত গ্রাম ভরের পার্থক্য? মিথেন এবং ইথেনের মাঝে কত গ্রাম ভরের পার্থক্য? দ্রুত উত্তর দাও, মিথেন এবং ইথেনের মাঝে কত গ্রাম ভরের পার্থক্য? ওকে, মিথেন এবং ইথেনের মাঝে কত গ্রাম ভরের পার্থক্য? আচ্ছা, অঙ্কন সমান্তর কমেন্ট করছে 14 গ্রাম। সাবাস, হ্যাঁ 14 গ্রাম ভরের পার্থক্য। ওকে, আমাদের তাহলে সমগোত্রীয় শ্রেণী শেখা শেষ। আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে বেশি নাড়াচাড়া করবো না, আমরা চলে আসি কার্যকরী মূলক নিয়ে। ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস নিয়ে, কার্যকরী মূলক। কার্যকরী মূলককে ইংরেজিতে বলা হয় ফাংশনাল গ্রুপ। ইংরেজিতে কি বলে? ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলককে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো। এখন এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা বলতে কি বোঝায়? ধরো তোমার নাম হচ্ছে শাকিব খান। ঠিক আছে, তুমি হচ্ছে শাকিব খান। এখন শাকিব খান তুমি সেটা কিভাবে বুঝবা? শাকিব খানকে কিভাবে বোঝা যায়? এটা হচ্ছে শাকিব খান। এই যে শাকিব খান, শাকিব খানের কি আছে? মোটামুটি চুল আছে মাথায়, এই যে বড় বড় শাকিব খানের চুল। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার হচ্ছে তার গোল গোল চোখ। হ্যাঁ, এটা হচ্ছে তার নাক। হ্যাঁ, তারপর এই হচ্ছে তার ঠোঁট। হ্যাঁ, তার ঠোঁট। কিন্তু তার ঠোঁটটা আমরা সঠিকভাবে আনতে পারি না। তার ঠোঁটটা হবে লাল। তার ঠোঁটটা কি হবে? লাল। কারণ সে কি করে? লিপস্টিক দেয়, তাই না? তাহলে যে পুরুষকে তুমি লিপস্টিক দেখতে দেবা, মানে দেখবা, সেটা কি আসলে শাকিব খান, তাই না?
তো এখন একটা জিনিস চিন্তা করো, সহজেই চিন্তা করো যে আসলে আমরা যে বলি না এই ওইটা হচ্ছে রাসেল, ওইটা হচ্ছে গিয়া মামুন, ওইটা হচ্ছে গিয়া জীবন, ওইটা হচ্ছে গিয়া মাহিন, এই যে নামগুলো বলি আমরা, ঠিক আছে, এই নামগুলো কি হাত পা দেখে বলি? হাত পা দেখে কখনো আমরা নাম বলি কারো? নাকি গলা দেখে বলি, ফেস দেখে বলি? আমরা নাম বলি কি দেখে? এই যে সুন্দর চাঁদ বদন খান দেখে আমরা নাম বলি, রাইট? তো দেখো যে একজন মানুষকে চেনার উপায়টা কি? একজন মানুষের চেনার উপায় হচ্ছে তার ফেস দেখতে হয়। তার কি দেখতে হয়? ফেস। হ্যাঁ, এই যে সুন্দর চেহারা, ও তোমার নাম আর না, ঠিক আছে, আমার চেহারা না। আচ্ছা দেখো দেখো, আমরা মানুষকে চিনি কিভাবে? তার ফেস দেখে। ঠিক তেমনি জৈব যৌগের ফেস হচ্ছে জৈব যৌগকে চেনায়। হ্যাঁ, একটা যৌগকে এমন একটা যৌগের ভিতরে এমন একটা অংশ থাকবে, কথা বলছি, একটা যৌগের ভিতরে এমন একটা অংশ থাকবে যেটা দেখে আমরা চিনতে পারবো যে ওই যৌগটা আসলে কি, ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো CH3 CH2OH এটা লিখলাম, ঠিক আছে, CH3 CH2OH একটা যৌগ লিখলাম। এখন এই যৌগটা কি? এই যৌগটা কি আসলে? এই যৌগটা হচ্ছে অ্যালকোহল। কি করে বুঝলা? এই যে OH আছে, OH দেখে তুমি কি বুঝলা? অ্যালকোহল, রাইট? OH দেখে তুমি বুঝলা এটা হচ্ছে অ্যালকোহল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম প্রত্যেকটা যৌগেরই কি থাকবে? একটা কার্যকরী মূলক থাকবে, যে কার্যকরী মূলকটা তার কি করে? পরিচয় নির্দেশ করে, তাই না? তাহলে কার্যকরী মূলক কি করে? যৌগের পরিচয় নির্দেশ করে। হ্যাঁ, কার্যকরী মূলক যৌগের পরিচয় নির্দেশ করে এবং কোন বিক্রিয়া দেবে, কোন বিক্রিয়া সেই যৌগ দেবে তা নির্ণয় করে, ঠিক আছে, তা নির্ণয় করে। ওকে, তাহলে আমরা কি পাইলাম? কার্যকরী মূলক অ্যাকচুয়ালি কি করে? যৌগের পরিচয় নির্দেশ করে এবং সেই যৌগটা আসলে কোন বিক্রিয়া দেবে সেই বিক্রিয়াটাকে নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের সুবিধার জন্য আমি একটা জিনিস, আমি অনেক জিনিস লিখবো বোর্ডে, সেগুলো খুব সুন্দর করে খাতায় নোট ডাউন করবো। এটা তোমার সুবিধার জন্য, আমার জন্য না, তোমার, শুধুমাত্র তোমার সুবিধার জন্য আমি লিখবো, অনেক কিছু লিখবো। তুমি আস্তে আস্তে টুকটুক করে খাতায় নোট করবা। তার আগে একটু কমেন্টগুলো পড়ি, হ্যাঁ? আচ্ছা, ওকে, কমেন্ট করছে হচ্ছে অঙ্কন সমাদ্দার, নেইমারের মতো হয়েছে পিকটা। আচ্ছা, হয় ওটা বলে নেইমার, ওটা সাকিব খান, আমি সাকিব খান রাখছি আর তুই করছিস নেইমার? হ্যাঁ, ছি ছি ছি। আচ্ছা, এই তোর ক্লাসটা শেয়ার কর, ক্লাসটা শেয়ার কর, ক্লাসে উপস্থিতি বাড়া, ক্লাসে উপস্থিতি না বাড়াইলে ক্লাস নিব না, ঠিক আছে? আর কালকে দুরুম দুরুম ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে? কালকে দুরুম দুরুম ম্যাথ মানে ফিজিক্স যে কোনো একটা ক্লাস হবে, ওকে? আচ্ছা, দেখো খেয়াল করো, আমি প্রত্যেকটা জৈব যৌগ মানে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী, হ্যাঁ, যতগুলো সমগোত্রীয় শ্রেণী আছে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর আমি নাম লিখবো। হ্যাঁ, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর নাম লিখবো, প্লাস হচ্ছে গিয়ে তার যে সাধারণ সংকেত এবং কার্যকরীমূলক সেটা পাশে লিখে দেবো, ঠিক আছে? তোমরা একটু খাতায় সুন্দর করে নোট ডাউন করে নিও, ঠিক আছে? যদি ভালো লাগে, যদি একান্ত ইচ্ছা হয়, ওকে? আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। আচ্ছা, এই যে ব্র্যাকেটে যেটা লিখতেছি, হ্যাঁ, ব্র্যাকেটে এখানে যেটা লিখতেছি এটা হচ্ছে কার্যকরীমূলক। ব্র্যাকেটে যেটা লিখতেছি সেটা কি? কার্যকরীমূলক, ওকে? আচ্ছা,
আচ্ছা এইখানে যে গোল লাগতেছি এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু জিনিস বলতে ভুলে গেছি, দেখো এই যে অ্যালকাইল মূলক লিখছি, হ্যাঁ অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n+1। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি CnH2n+1, যেটাকে আর বলা হয়, কি বলা হয়, যেটাকে আর বলা হয়। হ্যাঁ আর বলা হওয়ার কারণটা কি, মূলক, হ্যাঁ মূলক ইংরেজি হচ্ছে রেডিকাল, মূলক ইংরেজি কি, মূলক ইংরেজি হচ্ছে রেডিকাল, বুঝতে পারছো। এখন এই যে রেডিকালের আর, দেখো খেয়াল করো রেডিকালের আর, ওকে এই আর এর জন্য এই যে সম্পূর্ণ CnH2n+1 এইটুকুকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো তুমি যেখানে আর পাবা, যেখানেই আর পাবা না কেন, যে দেখো অ্যালকোহল এখানে আর আছে, অ্যালডিহাইড এখানে আর আছে, যেখানেই আর পাবা না কেন বুঝবা আর দ্বারা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে, আর দ্বারা বোঝানো হচ্ছে CnH2n+1, এটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অ্যালডিহাইড বা CN আচ্ছা আর যেখানে যেখানে গোল দাগ দেখতেছো লালে, এই যে লাল কালি গোল দাগ দেখতেছো, এগুলো হচ্ছে তোমার কার্যকরী মূলক, ঠিক আছে। ক্লাসটা শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন করো, ক্লাসটা শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন করো, এই কথাটা আবারও বলতেছি। আর প্রচুর পরিমাণে কমেন্টে তোমার বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে। আমার এই গ্রুপ সম্পর্কে সবাইকে বলো, ঠিক আছে, ওকে। আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে তোমার RCOH বা ওকে, এগুলো খাতায় তুলে ফেলো, আপাতত এগুলো হলেই চলছে, ঠিক আছে। বাট আরো জানতে হবে, আরো সাধারণ সংকেত তোমাদেরকে জানতে হবে, প্রচুর জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটু কমেন্ট পড়েই, ইমন আহমেদ রায়হান কমেন্ট করছে একটা শাউট আউট দেন স্যার, বিগ ফ্যান, ওকে। আর শাউট আউটটা কিভাবে দেবো, সিংহের মতো দেবো না বাঘের মতো দেবো, হ্যাঁ সেটা তো বলেই দিতে হবে, যে সিংহের মতো একটা গর্জন দেন, ঠিক আছে। যেমন এনাম হং, ঠিক আছে, এমনি হচ্ছে কি মাহিন হং বলতে পারতা, তাহলে একটা সিংহের মতো গর্জন দিতাম, বা বলতে পারতো যে টাইগার মাহিন, হ্যাঁ তাহলে একটা বাঘের মতো গর্জন দিতাম, ঠিক আছে। এগুলো বলতে হয়, তোমার না বললে তো বুঝবো না, তাই না। আচ্ছা ওকে, অর্ণব পাল আমাদের সঙ্গে জয়েন করছে, এই অর্ণব পালটা কতক্ষণ ধুয়ে লই, ঠিক আছে। এই অর্ণব পাল হচ্ছে খুব ভালো একটা স্টুডেন্ট, ঠিক আছে, আমার খুব পছন্দের একটা স্টুডেন্ট ছিল অর্ণব পাল, ওরে আমি বাসায় করে দিতাম, ও আমার ব্যাচেও পড়তো। তো এই ছেলেটা না পুরোটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ সারাদিন মনে করো ফেসবুক মেয়েদের সঙ্গে চেকিং মিটিং করে, পুরোটাই নষ্ট হয়ে গেছে, পড়াশোনায় মোটেই মনোযোগ আসে না। এটা আজকে মনে করো আমি লাইভে বলতে বাধ্য হলাম, কারণ ছেলেটাকে এত ভালোবাসি কিন্তু ছেলেটা পড়াশোনা করে না, ঠিক আছে। ধরে ধরে আমি যেদিনকে পামু অর্ণব, সেদিনকে ধরে এমন থাপড়াম উঠে গেছে, মনে কর 2 গালের দাঁত মাটিতে পড়ে যাবো, জীবনে আর ভাত খাইতে পারবি না, ঠিক আছে, সারাদিন খালি জুস খাওয়া লাগবে, হ্যাঁ ওকে। আচ্ছা প্রতিদিন ক্লাস করবি। আচ্ছা ইমন আহমেদ কমেন্ট করছে লায়ন মাহিন, আচ্ছা এখন তো লায়নের মতো গর্জন বেরোবে না, ঠিক আছে, কারণ ক্লাস করাচ্ছি, তো তুমি আমার চিপায় আইসো, তোমার আমি চিপায় বসা লায়নের মতো গর্জন শোনাবো, ঠিক আছে, ওকে। চিপায় না আসলে হবে না। আচ্ছা এগুলো লিখে ফেলো, খুব সুন্দর করে লিখে ফেলো, খুব সুন্দর করে লিখে ফেলো দ্রুত। আচ্ছা অঙ্কন আমাদের টাইগার, এই টাইগার লায়ন না বিলয় সেটা পরে দেখা যাবে, ঠিক আছে। কমেন্ট তোরা একটু উত্তর দে। আচ্ছা ইমন আহমেদ রায়হান, তুমি বাবা চলে যাও, গেম খেলো, ঠিক আছে, তোমার জন্য তোমার সতীর্থরা ওয়েট করতেছে, বাবা গেম খেলো, গেম খেলে। আচ্ছা ওকে, তো আমরা আশা করি যে, আমি আশা করি তোমরা এটা সবাই লিখে ফেলছো, আর যদি না লিখে থাকো তাহলে স্ক্রিনশট মেরে দাও, এখন স্ক্রিনশট মেরে দাও, আমি আরো অনেকগুলো লিখবো, ঠিক আছে, আরো অনেকগুলো লিখবো। আচ্ছা ইমন আহমেদ একটু ইয়া করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমার যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে একটু শেয়ার করে দাও যে টাইগার মাহিন ক্লাস নিচ্ছে, ওকে। আচ্ছা এবার খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিড আমরা লিখছিলাম, এবার অ্যামিন,
অ্যামিন নামে হচ্ছে একটা জৈব যৌগ আছে, মানে এটা গোত্র আছে জৈব যৌগের। এই অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে তোমার আর NH2, বা তুমি বলতে পারো হচ্ছে তোমার CnH2n প্লাস 1 সিঙ্গেল বন্ড NH2, ঠিক আছে, এটাও লিখতে পারো। বা তুমি এটাকে এইভাবেও বলতে পারো CnH2n প্লাস 3n, ঠিক আছে। আচ্ছা, এই যে RNH2, এখানে NH2 হচ্ছে কার্যকরী মূলক, RNH2 হচ্ছে NH2 কার্যকরী মূলক, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার অ্যাসিড হ্যালাইড, এটা সাধারণ সংকেত হচ্ছে RCOX, হ্যাঁ, RCOX কার্যকরী মূলক হচ্ছে COX, এটা হচ্ছে কার্যকরী মূলক। তারপরে আছে তোমার অ্যাসিড অ্যামাইড, এর কার্যকরী মূলক হচ্ছে RCONH2, ঠিক আছে। অ্যাসিড অ্যামাইডের সাধারণ সংকেত কি RCONH2, আর R মানে কি আমরা সবাই জানি, R মানে হচ্ছে CnH2n প্লাস 1, R মানে কি CnH2n প্লাস 1, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট একটা সংকেত, সেটা হচ্ছে এস্টার, ঠিক আছে। এই এস্টার, তুমি যত ফলমূল খাও, এই যে ফলমূল খাইলে পরে যে ফলের একটা সুন্দর ঘ্রাণ পাও না, সুন্দর একটা ঘ্রাণ পাও, এটার কারণটা হচ্ছে এস্টার, ঠিক আছে। ফলের যত সুন্দর ঘ্রাণ আছে সবগুলো ঘ্রাণের পিছনে মেইন কারণ হচ্ছে এস্টার, হ্যাঁ। তাহলে এই এস্টারের সাধারণ সংকেত হচ্ছে তোমার RCOOR, এটা হচ্ছে সাধারণ সংকেত। আর এই যে COO, এই যে যেটুকু নিচে লাল কালির দাগ পাবা সেটা হচ্ছে কার্যকরী মূলক, ঠিক আছে। যেটুকু নিচে লাল কালির দাগ পাবা সেটা হচ্ছে কার্যকরী মূলক। এবার আসো অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড সাধারণ সংকেতটা কি? সাধারণ সংকেত হচ্ছে তোমার RCOOR, আর এই যে এইটা হচ্ছে তোমার কার্যকরী মূলক, এইটুকু অংশ হচ্ছে কার্যকরী মূলক, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে আছে অ্যালকাইল হ্যালাইড, আর সিঙ্গেল বন্ড এক্স, এটা হচ্ছে তোমার হ্যালাইডের কার্যকরী মূলক। টোটালটা হচ্ছে সংকেত আর এক্সটা হচ্ছে কার্যকরী মূলক। আর এক্স দ্বারা কি বোঝায়? এক্স দ্বারা কি বোঝায়? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এক্স মানে হচ্ছে তোমার হ্যালোজেন, এক্স মানে কি হ্যালোজেন, ঠিক আছে। তোমরা কি কেউ হ্যালোজেন মৌলগুলো দেখছো কখনো চোখের সামনে দেখছো? আচ্ছা, এক্স মানে হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে। তাহলে মোটামুটি এই যে সংকেতগুলো দিলাম, যে সংকেতগুলো লিখে এলাম, এগুলোই আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এগুলো একটু স্ক্রিনশট মেরে নাও অথবা বোর্ডে মানে খাতায় তুলে নাও যদি খাতা থাকে, ঠিক আছে। আচ্ছা, একটু কমেন্ট করে আসি। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। অঙ্কন সমাধান লিখছে এম ফর মেসি, এম ফর মাহিন। ও মাই গড, ছেলেটা অনেক ট্যালেন্টেড। মোহাম্মদ এনাম, ভাইয়া আমি নিউ মেম্বার, ওয়েলকাম 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 টু আওয়ার ফ্যামিলি। আচ্ছা, ইমন আহমেদ রায়ান লিখছে কিপ ইট আপ, থ্যাংক ইউ ইমন আহমেদ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে মাহফুজ মৃদুল লিখছে, মাহফুজ মৃদুল লিখছে, চলে গেল কমেন্টটা। ও মাহফুজ মৃদুল লিখছে ওকে স্যার, বিগ ফ্যান, শাউট আউট দেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি। আসিফ রাতুল, আসিফ রাতুল আমাদের সঙ্গে জয়েন করছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য, ওকে। আচ্ছা, আমাদের ক্লাসটা খুব আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, ঠিক আছে। আমাদের আজকে টপিকটা কি ছিল? আজকে আমাদের পড়ার টপিকটা ছিল সমগোত্রীয় শ্রেণী এবং হচ্ছে গিয়ে আমাদের কি বলে এটাকে কার্যকরীমূলক, ঠিক আছে। আমরা কার্যকরীমূলকের এগুলো দেখলাম, সমগোত্রীয় শ্রেণীগুলো দেখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আগামীকালকে, হ্যাঁ, আমরা আগামীকালকে হচ্ছে ইয়া করবো, রুটিনে যেটা আছে দেখো,
আজকে রুটিন অনুসারে আজকে ফিজিক্স ক্লাস নেওয়ার কথা ছিল, ঠিক আছে, বাট হচ্ছে গিয়া যে আজকে যেহেতু হচ্ছে গিয়া মানে এই রুটিনটা গতকালকে রাত্রে আমি আপলোড করছি, সেহেতু আজকে হচ্ছে গিয়া আমি কেমিস্ট্রি ক্লাসে নিলাম, বাট আগামীকালকে থেকে রুটিন অনুসারে ক্লাস হবে। তো রুটিন অনুসারে আগামীকালকে যে ক্লাস আছে সেই ক্লাসই হবে। যদি ফিজিক্স থাকে তাহলে ফিজিক্স হবে, যদি ম্যাথ থাকে তাহলে ম্যাথ হবে, ঠিক আছে। তাহলে আগামীকালকে আমরা ফিজিক্স অথবা ম্যাথ যে কোনো একটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, আর ফিজিক্স এবং ম্যাথের বলতে তোমরা একটু কমেন্ট করে জানাও যে ফিজিক্সের কোন চ্যাপ্টার পড়াইলে খুব ভালো হয় আর ম্যাথের কোন চ্যাপ্টার পড়াইলে খুব ভালো হয়। একটু দ্রুত কমেন্ট করে জানাও, হ্যাঁ, যে ফিজিক্সের কোন চ্যাপ্টারটা তোমাদের জন্য দরকার। দ্রুত কমেন্ট করে জানাও যে ফিজিক্সের কোন চ্যাপ্টারটা হলে ভালো হয় আর ম্যাথের কোন চ্যাপ্টারটা হলে ভালো হয়। একটু কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি সেভাবে ক্লাস দিব, ঠিক আছে। কারণ যেটা যেটা দরকার আমরা সেটা সেটা একটু যদি ক্লাস দিই তাহলে আমার মনে হচ্ছে তোমাদের বেশ উপকার হবে। একটু কমেন্ট করে জানাও যে ফিজিক্সের কোন চ্যাপ্টারটা তোমার দরকার। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি আমার ইচ্ছা মতো ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে, ইচ্ছা মতো। আর ইনভাইট দাও, শেয়ার দাও, ক্লাসে একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে। ক্লাসে একটা কি দাও, লাইক দিয়ে দাও। লাইকটা এরকম না, একটা ক্লাসে একটা লাইক দিয়ে দাও, ইনভাইট দাও। যে যে ক্লাসে দেখতেছো ক্লাসে একটা লাইক দাও, ইনভাইট দাও, ওকে। হাহা মনে চাইলে হাহা দাও। তাহলে আমি হচ্ছে কি, তাহলে কমেন্ট যেহেতু পাই নাই, তাহলে আমি হচ্ছে আগামীকালকে রুটিনে যদি ফিজিক্স থাকে তাহলে ফিজিক্স দেবো, ম্যাথ থাকলে ম্যাথ দেবো, আর যে টপিক ভালো লাগে সেই টপিক থেকেই পড়ানো শুরু করবো, ঠিক আছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই হচ্ছে গিয়া মানে টাইম মতোই চলে আসবা, ঠিক আছে। তোমাদের বন্ধু বান্ধবকেও বলবা, ঠিক আছে। ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা এখান থেকে উপকৃত হবা, লস হবে না কারো। আর বেসিক্যালি আমি পড়াচ্ছি তোমার এসএসসি যারা 21 ব্যাচ আছে এবং যারা 22 ব্যাচ আছে তাদের জন্যই পড়াচ্ছি, ঠিক আছে। 21 এবং 22 ব্যাচের জন্যই পড়াচ্ছি, ওকে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, সুমা ইসলাম কমেন্ট করছে সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, ওকে। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, ঠিক আছে। তাহলে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে আমাদের দেখা হবে, ঠিক আছে। এরপরে যেদিনকে ফিজিক্স ক্লাস থাকবে সেদিনকে আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবো। রিয়াজুল ইসলাম আকাশ কমেন্ট করছে বিগ ফ্যান স্যার, থ্যাংক ইউ। তা ফ্যান তো বলতেছো, ঠিক আছে, ভালো কথা। তো ক্লাসের সময় ক্লাসে থাকবে, শেষ সময় চলে আসছো কেন? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ওকে। আর হ্যাঁ, ব্রাজিলের কাছে আর্জেন্টিনা জিতে গেছে, হ্যাঁ, ব্রাজিল হারছে, এটা মাথায় রেখো যারা ব্রাজিলের ফ্যান আছো।